রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান আমেরিকা যুদ্ধ, এই অবস্থায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাংলাদেশকে ধ্বংস করে লুটপাট করে সমস্ত টাকা পয়সা শেখ হাসিনা সহ তার দোসররা সমস্ত ব্যাংক খালি করে দেশ থেকে পালিয়ে চলে গেছে। সমস্ত কিছু খালি করে দিয়ে গেছে, যার কারণে আজকে আপনারা জানেন যে এই বিদ্যুতের সংকট হচ্ছে। কারণ কুইক লেন্ডারের নাম দিয়ে সরকার দেশের মানুষকে খুশি করেছে ঠিকই, কিন্তু দেশটাকে একেবারে ঋণে চলতে, অর্থাৎ অন্যের কাছে দেশটাকে বিক্রি করে চলে গেছে। এটা তো তারেক রহমান কখনো হতে দিতে পারে। আমি জানি এই বিদ্যুৎ গ্যাস কেন্দ্র করে আপনাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে। আমরা জানি, আমরা গতকাল পার্লামেন্টে পার্টির মিটিং হয়েছে, প্রধানমন্ত্রী ছিলেন, আমরা ছিলাম। প্রিয় ভাই আমার, আমি জানি যে কষ্ট আপনাদের হচ্ছে, এবং আমার আপনাদের কাছে একটু বলতে চাই যে আগামী এই কৃষি মৌসুমের আগে, আগামী মৌসুমের আগে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে সমস্ত এই আপনার বিদ্যুতের সংকট যেটা দেখা দিয়েছে, শুধু সেটাই নয়, এবং আপনারা শুনে খুশি হবেন, এই সার সংকট এটাও একটা কৃত্রিম সংকট। আজকে এই সারের ডিলারগুলো আগের সরকারের সময় হওয়ার কারণে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটা ইউনিয়নে নতুন করে আবার সারের ডিলার আমরা নিযুক্ত করব, যে সারের ডিলার সরাসরি পর্যাপ্ত পরিমাণ সার যেন আমাদের কৃষকের মধ্যে বিতরণ করতে পারে। এই জন্য নতুন করে আগামী 3 দিনের মধ্যে আমরা দরখাস্ত সরকার থেকে, কৃষি মন্ত্রক থেকে দায়ের করবে। আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, কৃষক আছেন এবং সার ব্যবসায়ী আছেন, আমরা চাই বাংলাদেশের জন্য বিদ্যুৎ, সার, যে সংকটের কারণে আজকে একটা গ্রুপ ষড়যন্ত্র চক্রান্ত করছে সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে বিতর্কিত করার জন্য। প্রিয় ভাই আমার, আমরা জানেন যখনই একটা সরকার নতুন আসে, স্বাভাবিক আজকে প্রায় 20-25 বছর পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসছে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে সংকট, যে কষ্ট আপনারা হচ্ছে আমরা জানি। এই বিদ্যুৎকে কেন্দ্র করে নিয়ে অনেকে হয়তো বলছেন যে বিএনপি ভোট দিলাম কেন বিদ্যুৎ পাচ্ছে না। ইনশাআল্লাহ আমি আশ্বস্ত করছি, দায়িত্ব নিয়ে আপনাদের বিদ্যুতের সমস্যার সমাধান অতি শীঘ্র হয়ে যাবে ইনশাআল্লাহ।